মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সমস্ত বাসি কাজ সেরে এই দেখুন আমার পুজোটা করা হয়ে যাচ্ছে। আর আমি এই পুজোটা করার পরেই চলে যাব হচ্ছে ছাদে, কারণ ছাদে তো আমাকে তুলসী তলায় পুজো দিতে হবে। তাই আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম। দেখুন আমার ছাদ বাগানের গাছে দেখুন বেলপাতার গাছটা কত সুন্দর হয়েছে না। আর ফুলগুলোও দেখুন, দু একটা ফুল ফুটেছে। আর সকালেও তুলে নিয়েছিলাম, জবা ফুল ফুটেছিল একটা, ঠিক আছে, তুলে নিয়েছিলাম। আর এই দেখুন একটা টগর, সেই টগরটাও তুলে নেব। এটা শিব ঠাকুরের মানে সামনে দেব, শিব ঠাকুরের কাছে দেব এই ফুলটা। আমি জানি শিব ঠাকুর নীলকণ্ঠ পছন্দ করে, আবার এই টগরও কিন্তু উনি পছন্দ করে। তো দেখুন আমার কিন্তু পুজোটা দেয়া হয়ে গেছে। শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা রাখছি খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে বুধবার, আর এখন প্রায় কিন্তু 12:30 বাজে। আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। সকালবেলা সমস্ত কাজ আমার শেষ, বাসি কাজ যেগুলো থাকে প্রত্যেকটা বাড়ির মেয়ে বউদের, সে কাজগুলো আমার সব শেষ। স্নান করা, পুজো দেওয়া এবং সকালবেলা জলখাবার আমরা লুচি তরকারি আর মিষ্টি দিয়ে জলখাবারটা করেছি। তো কারা এসছে আপনাদেরকেও দেখাবো, সাথে থাকুন আমার সাথে। আশা রাখছি আজকের ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে আমার পাশে থেকে যাবেন। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা স্টার্ট করছি। এখনও প্রচুর কাজ বাকি, সেগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করব। তো দেখুন বন্ধুরা, আমাদের বাড়ির পাশে না হচ্ছে ওই বাসন্তী পুজো হচ্ছে, এর জন্য শোনা যাচ্ছে না। তো আমি এই আলনাটা একটুখানি গুছিয়ে নিই, আর এই সোফাটাও গুছিয়ে নিই, ঠিক আছে। এই দেখুন এরা খেলা করছে, দেখুন ঘরের ভেতরে দেখলেন, দেখবেন ব্যাটটা কেমন। এই দেখুন ব্যাট, এই নীলাশ, এই দেখুন ওই দেখুন খেলা করছে, ওই যে এই দেখুন গাইস, লজ্জাপতি গাছ আমার বাবা এনেছে। আগের দিন ওই গাছটা এনেছিল ঝুমকো জবা, আর এটা আমার বাবা এনেছে। সো কেমন হয়েছে বলবেন গাইস। জানি না লজ্জাপতির গাছে কি হয়, কিন্তু বাবা এনেছে, জানি না কি হয়। কিন্তু সুন্দর গাছটা, খুব লজ্জা পায়, কিন্তু আমার দেখে লজ্জা পাচ্ছে না, জানি না কেন। বন্ধুরা এই দেখুন আলুটা কেটে নিচ্ছে, আবার অনেকক্ষণ পর এলাম। আর হচ্ছে আমি ইন্ডাকশান ওভেনে ওই ডাটা আর আলু একটু ভাপিয়ে নিচ্ছি হালকা। আর হচ্ছে উচ্ছে দিয়ে মটরের ডাল আর সজনের ডাটা দিয়ে, সজনে না নজনে আমি জানি না ঠিক, কিন্তু যে কোনো একটা ডাটা দিয়েই ডাল রান্না করব। আর আপনার হচ্ছে আলু ভাতে দেবো, ঠিক আছে। আমি আর আমার হাজব্যান্ড হচ্ছে নিরামিষ খাবো, আর সবার জন্য একটু চিকেন রান্না করব, ছেলে মেয়েরা আছে তাদের জন্য। তো চলুন দেখতেই থাকুন। এই একটা আলুতেই হয়ে যাবে, একটা আলু ভাতে দেবো। আর এই দেখুন বাজার থেকে নিয়ে এসেছে হচ্ছে বড়ি। এই বড়িটা হচ্ছে ওই সজনে ডাঁটাটা রান্না করব, তাতে দেবো বড়িটা ভেজে। আর হচ্ছে একটু পোস্ত আনতে বললাম, পোস্ত দিয়ে আর সর্ষে দিয়ে হচ্ছে ডাঁটা চচ্চড়িটা করব। অনেক সুন্দর লাগে এই হচ্ছে পোস্ত বাটা দিলে। আর একটা কথা ভাবছি জানেন তো, ভাবছি কি, এই যে এত কয়টা আপনার হচ্ছে ঢ্যাঁড়স আছে, ঢ্যাঁড়স কটা একটু পোস্ত বাটা দিয়ে একটু ঝাল করে রাখি, দেখি কি করি। তো চলুন দেখতে থাকুন। একটা লেবু তো কাটতেই হবে, লেবু না কাটলে হবে না। এই যে এইভাবে কেটে নিই একটা লেবু। লেবুটাই কি সুন্দর গন্ধ, কিন্তু আমি লেবু ভালো খাই না জানেন তো। আমার হাজব্যান্ড যা খাবে তাতে লেবু দিয়ে দিলেই ব্যাস হয়ে গেল, কিন্তু আমার আবার লেবু জিনিসটা খুব একটা ভালো লাগে না। আমি লেবু কোনো তাই খাই না কোনো তরকারিতে। কে কে লেবু খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন আমাকে। এই যে একটা টমেটো কেটে নিলাম, এই টমেটোটাও ডাটাতে দেবো, হ্যাঁ, পোস্তর সাথে বেটে। আর আমাদের বাড়ির পাশে কি বলুন তো বন্ধুরা, হচ্ছে বাসন্তী পুজো হচ্ছে, আর আজকে তার হচ্ছে সপ্তমী। গতকাল ছিল হচ্ছে ষষ্ঠী, অশোক ষষ্ঠী, আমিও করেছিলাম, কিন্তু গতকাল আমি কোনো ভিডিও করিনি, ঠিক আছে। শরীরটা একটু খারাপ ছিল বলে ভিডিওটা করিনি। গতকাল আমি ষষ্ঠী করেছিলাম, আর আজ তো বাসন্তী পুজোর হচ্ছে সপ্তমী, আর আগামীকাল হচ্ছে অষ্টমী।
তো চলুন আমি আগে ডালটা ফোড়ন দিয়ে নিই। চলুন আপনাদের সাথে আমি একটু শেয়ার করি যে আমি কিভাবে উচ্ছে দিয়ে ডাটা দিয়ে মটরের ডালটা রান্না করি। আপনারা যারা যারা খাননি খেয়ে দেখবেন। আর ওর মধ্যে যদি এক টুকরো আমের এক ফালি আম ফেলতে পারেন তাহলে তো আরও অসাধারণ লাগবে। আপনারা এটা জানেন তো বন্ধুরা, যখন নীলের উপোস করি, নীলের উপোসের আগের দিন যে সংযমটা করি তাতে এই ডাটা দিয়ে ডাটা দিয়ে আর হচ্ছে আপনার উচ্ছে দিয়ে আর আম দিয়ে না এই মটরের ডালটা রান্না করি। তো চলুন রান্নাঘরে যাই আর আপনাদের সাথে আমি শেয়ার করি। এই দেখুন বন্ধুরা, আমি ডাটা আর আলুটা বসিয়ে দিয়েছি। হ্যাঁ, এটা একটু ভাপ দিয়ে নিই, তারপরে দেবো হচ্ছে ফোড়ন। দেখুন এই যে হচ্ছে এরা টিভি দেখছে, এই দেখুন কী সব দেখে, এই যে দেখছে শুয়ে শুয়ে। ঠিক আছে, তো চলুন। আর বন্ধুরা এই দেখুন আমি ঠাকুরঘরটা, এই যে ঠাকুরঘরে এই যে গোপাল বসে আছে, ঠাকুরঘর একদম সুন্দর করে গুছিয়ে মুছে আর এই যে বাসন টাসন মেজে গুছিয়ে তবেই আমি কিন্তু রান্না করতে গেছি। ঠিক আছে, তো বন্ধুরা আগে নিরামিষের সমস্ত তরকারি আমি রান্না করে নিয়েছি, তো এই ঘরে রেখে দিলাম। হ্যাঁ, রান্নাঘরের দিকে যদি ছোঁয়া পড়ে যায়। এই দেখুন এই হচ্ছে সাদা ভাত, ইন্ডাকশানে করেছি। ঠিক আছে, আচ্ছা। আর হচ্ছে এই দেখুন ডাটা চচ্চড়ি, সুন্দর করে বড়ি দিয়ে ডাটা চচ্চড়ি। আর হচ্ছে এই যে ঢ্যাঁড়স চচ্চড়ি, কার কার লোভ লাগছে চলে আসবেন পোস্ত বাটা দিয়ে, আমারই দেখে এখনই খেয়ে নিতে ইচ্ছা করছে। আর আছে এর ভেতরে হচ্ছে এই যে উচ্ছে দিয়ে ডাটা দিয়ে মটরের ডাল। তো এই হচ্ছে আমাদের নিরামিষ খাবার দাবার। আর ওইদিকে তো আমি চিকেন রান্না করছি, চলুন আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা চলুন গীতাঞ্জলি সর, আমি নাড়াই দিয়েছিস। তো বন্ধুরা এইদিকে মাংসটাই দেখুন একটু লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ দিয়ে মেখে রেখেছি একটু সাদা তেল দিয়ে। হ্যাঁ, আর এইদিকে গরম মশলা মানে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, তেজপাতা, অল্প একটুখানি জিরে দিয়ে পেঁয়াজটা খুব সুন্দরভাবে একদম ভেজে নেবো, একদম নরম করে নেবো। ঠিক আছে, তো এখানে ভাজা হতে লাগুক, চলুন আমরা ঝাড় দিয়ে আসি তাহলে ঘরটা। তো বন্ধুরা ঘর বাড়ির অবস্থা খুব খারাপ। এই ছেলেমেয়েরা সব খেলাধুলা করছে, করুক, আনন্দ করছে ওরা, আমি একটুখানি ঝাড় দিয়ে নিই। হ্যাঁ চলুন। হ্যাঁ, তো বন্ধুরা চলুন আমি একটু ঝাড় দিয়ে নিই। আমার এইদিকে ইন্ডাকশন ওভেনে ভাতটা হয়ে গেছে, আপনাদেরকে তো দেখালাম। আর এই দেখুন আমি ঝাড় দিয়ে নিই সুন্দর করে বারান্দাটা আর ওই ঘরটা ঝাড় দেবো এখন দিয়ে। তারপরে আগে মাংসটা চাপিয়ে নেবো, মাংসটা আমার হলেই হয়ে যাচ্ছে। খুব নোংরা হয়েছে, চলুন আমি এই ঝাড় দিয়ে নিই তারপরে আসছি। চলুন এই যে একদম কোনা কোনা দিয়ে ঝাড় দিয়ে নিয়ে চলে এসেছি। এইবারটা বারান্দাটা দেখুন আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এই যে এইভাবে আমি গুছিয়ে রেখেছি। ঠিক আছে, সব কাগজ এই দেখুন ঝাড় দিয়ে একবারে এই ঘরটা ঝাড় দিয়ে বেরিয়ে যাব। এখন হচ্ছে ঝাড় দিয়ে নিই তারপরে মুছে নেব। তো বন্ধুরা এই যে এই পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখুন, একদম লাল লাল করে। এইবারটা দিয়ে দেবো হচ্ছে মশলা। এতে বেটে রেখেছি আদা, জিরে আর হচ্ছে পেঁয়াজ, একটু রসুন, কাঁচা লঙ্কা, টমেটো। ঠিক আছে, এর ভেতরে দিয়ে দিলাম। এই যে বন্ধুরা এবারটা খুব সুন্দরভাবে কিন্তু আমি কষিয়ে নেব। তার আগে হচ্ছে দাঁড়ান দেখাচ্ছি। এই যে মিক্সিতে ধোয়া যে জলটা, ওই জলটা আমি দিয়ে দিলাম। এবারটা খুব সুন্দরভাবে সেটাকে কষিয়ে নেব। আর দিয়ে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো। এই যে মশলাটা তো কষে গেছে, এই যে একদম। ঠিক আছে, তো মশলাটা সুন্দরভাবে কষে গেছে। এবারটা এই মাংসটা দিয়ে দেবো।
এবার একটুখানি নাড়িয়ে গামলা দিয়ে ঢেকে দেব। এই দেখুন পুরো বারান্দাটা আমার মোছা হয়ে গেছে, আর ওই ঘরটাও মুছে এসেছি, সবাই রয়েছে ওই ঘরে, এসি চলছে, তাড়াতাড়ি করে মুছে আসলাম। এই যে এই ঘরটাও মোছা হয়ে গেল। তো বন্ধুরা, রান্নাতে এদিকে মাংসটা হচ্ছে, আমি এইদিকে না একটু গ্যাসটা মুছে নিই, বুঝলেন, লেট করে লাভ নেই, কারণ সবাইকে ভাত খেতে দিতে হবে, সময় হয়ে যাচ্ছে, যত তাড়াতাড়ি হবে তত ভালো। সবাই দেখুন বারান্দা টারান্দা ওই ঘরটা সব মুছে নিয়েছে একদম পরিষ্কার। তারপরে আপনার এই যে জলের বোতলে জল পুরে নিয়েছি, বাসনের র্যাকটাও গোছানো আছে, সব পরিষ্কার হয়ে আছে, শুধু খেতে দেবো বাচ্চাদের, আর আমরাও খাবো সবাই। বন্ধুরা, এই যে আমার হাজব্যান্ডের ভাতটা গুছিয়ে নিয়েছি, উনি যেহেতু নিরামিষ খাবে আগের থেকে গুছিয়ে ওনাকে খেতে দিয়ে দিই, তারপরে সবাইকে দিচ্ছি, ঠিক আছে। এই যে ভাত দিয়ে দিয়েছি, আর এই যে একটা শুকনো লঙ্কা দিয়ে আলু ভাতে মেখে দিয়েছি। তো বন্ধুরা, এই যে আমার ভাসুরের ভাত দিয়ে দিয়েছি, এই যে হচ্ছে ভাত আছে, সুন্দর করে দেখুন গুছিয়ে দিয়েছি, আর এই যে ডাঁটা চচ্চড়ি, আর হচ্ছে এই যে ঢ্যাঁড়স চচ্চড়ি পোস্ত দিয়ে, আর আছে হচ্ছে তিতের ডাল, তার মানে উচ্ছে আর হচ্ছে ডাঁটা দিয়ে, আর আছে হচ্ছে চিকেন। তো এই দিয়ে খাওয়া দাওয়া, তো চলুন। আর ও আছে হচ্ছে স্যালাড, এই যে দেখাতে ভুলে গেলাম, তো চলুন আমার পরে আসছে। এই যে গাইজ, এই দেখুন লাল লাল চিকেনের ঝোল, ঠিক আছে, এখন খাবে এই যে এরা, আর ওই পাশে যারা বসেছে তাদের আর দেখাচ্ছি না। বাবা দেবো কিরকম সলিড, তাই তো? হ্যাঁ ইমা নীল কথা বলছে না কেন? দেবো, দেখো ঝোল দেবো বাবা, হ্যাঁ দেখো এরকম দেখাও, এটা নিশানের। রান খাবি? জেঠুরে দিয়েছে একটা, তুই একটা খাবি? না তা কেন, দেবো, নাও খাও। আর এই তো বন্ধুরা, আমার দেখেন আমার বড় মেয়ে আর এই যে আমার মেজো মেয়ে, ঠিক আছে, আমার এই দুই মেয়ে ছাদের পরে বসে বসে ক্লে দিয়ে দেখুন কি বানাচ্ছে। এই দেখুন ওরা কিন্তু অক্টোপাস বানাচ্ছে, ঠিক আছে, ওপরেরটুকু তৈরি করে তারপরে দুই বোন আজকে বাবার কাছে বড় মেয়ে বলেছে বাবা একটু ক্লে এনে দেবা, তাই দিয়ে এসছে। আর এই যে হয়ে গেছে সন্ধ্যা, সবাইকে জানাই শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যা পুজো আমি দিয়ে তারপরে চলে যাব ছাদে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই সন্ধ্যা পুজো দিয়ে আসলাম, আপনারা তো দেখতেই পেলেন। তারপরে এই যে আমি ছাদে আসলাম, আর সন্ধ্যা পুজো দেওয়ার আগে ছাদে এসে গাছে জল দিয়ে গেছি, প্রত্যেকটা গাছে জল দিয়ে গেছিলাম। তারপরে জল দিয়ে যেয়ে এই এখন নিচে গেলাম, স্নান করে পুজো দিয়ে তারপরে এসে ছাদে জামা কাপড়গুলো মেলে দিলাম, দিয়ে নাইটিটা পরলাম। এবার লাগছে জানেন বন্ধুরা শান্তি। আর এরপরেই করব এই ভিডিওটা এডিট করে এখনই পোস্ট করব, কোনো ভিডিও করা নেই কারণ দুটো দিন ভিডিও করিনি। তো চলুন বন্ধুরা, ভিডিওটা তাহলে আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ভিডিওতে। তাহলে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর বন্ধুরা সবাই মিলে ভিডিওটা কেমন লাগলো, পরিবারের সবাই মিলে আজকে আনন্দের একটা দিন, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, ঠিক আছে। তাহলে এখনকার মতো বাই বাই, আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে।